আলোচনা কিংবা সংলাপের আগে ভোট নিয়ে জাতির সাথে প্রতারণার জন্য সরকারকে ক্ষমা চাইতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন ৩০ ডিসেম্বরের পর থেকে সারা দেশে বিরোধী মতের নেতাকর্মীদের উপর নতুন করে নির্যাতনের খড়গ নেমে এসেছে। হত্যা, লুটপাটের মাধ্যমে তৈরি করা হয়েছে নৈরাজ্যকর পরিস্থিতি। যশোর উপশহরের যুবদল নেতা আহত ফয়সালকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের পরদিন সরকারি দলের নেতা কর্মীদের হাতে তিনি নির্যাতিত হয়েছেন বলে অভিযোগ বিএনপি মহাসচিবের। প্রত্যেকটি জেলায়, উপজেলায়, কেন্দ্রে, ইউনিয়নে বিরোধী মত যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করা, তাদেরকে অত্যাচার করা, শারীরিক নির্যাতন, দৈহিক নির্যাতন, খুন, তাদের বাড়িঘর দখল করা, লুট করা, দোকানপাট লুট করা, একটা চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। আজকে মানুষগুলোকে গিনিপিগ হিসেবে ব্যবহার করে তারা তাদের কাজ করছে এবং তাদের নিজেদের সম্পদ বৃদ্ধি করা, জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করা এবং বিদেশি প্রভুদের মনতুষ্টির জন্য তারা এসবগুলো কাজ করছে। নির্বাচন পরবর্তী সংলাপের বিষয়ে কথা বলেন তিনি। জাতির সঙ্গে যে ভয়াবহ একটা মিথ্যাচার তারা করেছেন, সেই মিথ্যাচারটার জন্য প্রতারণা করেছেন, জাতিকে বঞ্চিত করেছেন, এইটা যেন তারা স্টেডিয়ামে গিয়ে মাপ চান, তারপর অন্যান্য জাতি, দল, মত সকলের সঙ্গে আলোচনা করার একটা পথ তৈরি হবে। এর আগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, গার্মেন্টস শিল্পে অস্থিরতা বজায় রেখে অন্য পক্ষকে সুবিধা দিতে চায় সরকার। অপরিহার্য। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।